আপনারা অনেকেই আমার পেঁয়াজ চাষ সম্পর্কে জানতে চাইছেন যে ভাই পেঁয়াজ তো লাগাইলেন, পেঁয়াজের কি খবর আর তো দেখাইলেন না। তো মূলত এই হচ্ছে আমার পেঁয়াজের অবস্থা এখন বর্তমানে। তো আজকে দেখানোর পেছনে একটা কারণ আছে। আজকে দুপুরের দিকে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হয়, প্রচণ্ড না মোটামুটি বৃষ্টি হয় আর কি। আর এই বৃষ্টির ফলে মানে আমরা চাইতেছিলাম যে একটু বৃষ্টি হোক, কারণ এই পেঁয়াজের গোড়াগুলি মানে এতটা পরিমাণে শুষ্ক হয়ে গেছে, মানে এর গোড়ায় কোনো মানে কি বলে জই ছিল না আর কি। তো এই বৃষ্টি পাওয়ার কারণে মোটামুটি একটু মানে ওরা গোড়ায় একটু খাবার পাইছে আর কি। হ্যাঁ, কারণ মাটিগুলো একেবারে শুকাই গেছিল। তো আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি একটু, এই যে যে পেঁয়াজের গুঁড়াগুলি দেখতে পাচ্ছেন, এইখানে এই মাটিগুলি ছিল হচ্ছে একেবারে মানে শুষ্ক। আজকে তো একটু ভিজছে, বৃষ্টি নামে আর কি। এই দেখেন এই যে এইগুলো ধরার সাথে উঠে যায়, মানে টাচ করার সাথে আমরা টাচ দেওয়ার সাথে উঠে যায় পেঁয়াজগুলো আর কি। তো এই হচ্ছে মূলত আলহামদুলিল্লাহ সাইজ মোটামুটি খারাপ হয় নাই, যদিও আমি তো পেঁয়াজ চাষ করি না, শখ করেই লাগাইছিলাম আর কি। এখানে হচ্ছে আমাদের চার চার কাঠার মতো জায়গা। চার কাঠাকে আপনি যদি বলেন তাহলে 10% মতো বা 11% মতো জায়গা আছে এখানে। এবং এইখানে যত যত দূর চোখ যাবে আপনার শুধু পেঁয়াজ আর পেঁয়াজ। আর আজকে বৃষ্টি নামার ফলে আমাদের অনেকগুলো উপকার হয়েছে আর কি। হ্যাঁ, তো পেঁয়াজগুলো আমরা এখান থেকে নিয়ে যাবো। এগুলা পেঁয়াজ না, এগুলো হচ্ছে স্বর্ণ আর কি। কারণ বর্তমানে পেঁয়াজের যে দাম, আলহামদুলিল্লাহ দাম থাকা ভালো, দাম থাকলে কৃষকরা উপকৃত হয় আর কি। তো আজকে বৃষ্টি নামাতে আমাদের অনেক উপকার হয়েছে। আর আলহামদুলিল্লাহ আমি চাইছিলাম গতকালকে, আপনারা জানেন যে আমার গম কাটছিলাম আর কি গতকালকে। তো আজকে যদি আমি লেট করতাম বা দু একদিন লেট করতাম তাহলে এই গম ভিজে যেত, যেহেতু আমার গমগুলো হচ্ছে সবার আগে পাকছিল। আর এই কারণে হচ্ছে আমার এই মানে আমি একটা সমস্যার মধ্যে পড়ে যেতাম, আলহামদুলিল্লাহ সেটা আমার পড়তে হয় নাই। আর তাছাড়া এই মুহূর্তে হচ্ছে বৃষ্টিটা খুব দরকার ছিল, আল্লাহর রহমতে বৃষ্টিটাও হয়েছে আর কি আজকে। এবং আমার যদিও রোজা, কিন্তু আমি আপনাদেরকে এখন নিয়ে দেখাবো আমাদের ঘাসের জমির কি অবস্থা। এবং ওইখানে যাওয়ার পরে আমরা আজকে ঘাসের জমিতে কাজও করব, কারণ হচ্ছে যে যেহেতু মাটিটা একটু নরম আছে এখন কাজ করা যাবে। আসো। তো মূলত বৃষ্টি নামার কারণে ঘাসের জমি একটু নরম হয়েছে আর কি। তো নরম হওয়ার কারণে আমরা আসছি হচ্ছে ঘাসের জমিতে একটু কোপ দেওয়ার জন্য, কারণ নরম থাকতে অবস্থায় কোপ দিলে একটু কষ্ট কম হবে আর কি। আর মাটি শক্ত হয়ে গেলে কোবাইতে কষ্ট হয় আর কি। যদিও রোজার দিন পারবো কি পারবো না জানি না, শুরু করবো দেখি কতদূর পারি আর কি। রোজা রেখে কোবাইতেছে আর কি, কতক্ষণ পারবো জানি না, তবে আস্তে আস্তে করতেছি। আর ও তো পুরো একেবারে ঘামায় টাইমে অস্থির, গরম প্রচণ্ড। সমস্যা হচ্ছে এই জায়গায় আর কি। আর আমার সমস্যা নাই, আমার শরীরে এখন আর কুল হচ্ছে না, আমার দ্বারা সম্ভব না। রোজা থেকে অন্তত আমরা এই যে এতটুকু পর্যন্ত কোবাইছি আর কি। আর যে রাব্বি কোবাইতেছে, ও কোবাক, আমার আর সহ্য হইতেছে না আর কি। মানে পানি পিপাসা লাগতেছে এত বেশি, এটা বাসায় প্রকাশ করার মতো না। এটা রোজারে কষ্ট দেওয়া হইতেছে আর কি। মানে আমি আসছিলাম হচ্ছে মাটির একটু নরম তো, যে কারণে মানে কোবাইতে একটু সুবিধা হবে। মাটি শক্ত থাকলে কষ্ট বেশি হয়। আর আমরা এখন যদি না কোবাই তাহলে একেবারে রোজার পরে করা লাগবে, রোজার পরে করতে গেলে এটা একবারে ভরে যাবে আর কি ময়লায়, মানে ঘাসে। তো কষ্ট করতে হইলেও একটু প্রতিদিন একটু একটু করে করলেও করতে হবে আর কি। তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের আর একটা জমি। এটা গত কয়েকদিন আগে আমরা কোপাই দিয়েছিলাম, এই যে সবগুলো গোড়া হচ্ছে কোপানো। একটা জিনিস একটু জুম করে দেখো, এক একটা সোপ কি পরিমাণ হয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। মানে কি বলবো, এক একটা সোপে আমার মনে হয় 3-4 বালতি ঘাস হবে আর কি, যদি সাইজ মতো হয় আর কি। আর বিশেষ করে অনেক মানে এবার আমরা পরিশ্রম করছি এই জমিতে, এবং অনেক ধরনের সার দিছি, বিশেষ করে জৈব সার আর কি। তো বেশ দেখতেই পাচ্ছেন বেশ ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। দেখেন অবস্থাটা একেবারে, মানে এইটা দিন দিন এটার গ্রোথ এত বাড়তেছে, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। মানে এগুলো দেখলে ভালো লাগে আর কি। দেখেন মানে আমরা লাগানোর পরে আমি কম আসছি আর কি, খুব কারণ সময় কম কম পাই। এটা একেবারে এখন মানুষ ছাড়াই গেছে, মানে তাল নাই একবারে গেছে। হ্যাঁ, আর এইদিকে এই পাশটা তো ফাঁকা বিশেষ করে। তো আমাদের এখন যে ঘাস আছে এই ঘাস হচ্ছে আমরা ওই পিছনের একটা জমি থেকে কাটতেছি। ওই জমি থেকে ঘাস কাটার পরে আমরা এখানে চলে আসবো, কারণ এইটা মোটামুটি কাটার উপযুক্ত হয়ে গেছে এখন। তো ওইখান থেকে আমাদের আস্তে আস্তে আরো 10 দিন লাগবে, তো 10 দিন পর থেকে আলহামদুলিল্লাহ এটা আমরা কাটা কাটা শুরু করবো। আর আজকে যেহেতু একটু বৃষ্টির পানি পাইছে গোড়ায়, ওরা আরো সুন্দর করে একটু বড় হবে আর কি। এমনিই তো দেখা যেতেছে এটা আমার থেকে আমারে ছাড়াই গেছে, তাল নাই আমার। হ্যাঁ, ওরা আমারে ছাড়াই গেছে, এমনি আমারে ছাড়াই গেছে। ঠিক আছে, তো এইটা এইটা হচ্ছে অবস্থা এখন। এইটা কিন্তু একটা জিনিস আপনাদেরকে বলি, প্রথম কাটা আমরা কিন্তু এখনো কাটি নাই। প্রথম কাটা দেওয়ার পরে এটা যে গ্রোথটা হবে মাশাআল্লাহ, ওইটা দেখলে আসলে আপনারা অবাক হয়ে যাবেন। তো ঘাস চাষ করেন, গরু পালার জন্য ঘাস চাষ করার কোনো বিকল্প নেই আর কি। চলো আমরা আমাদের কাজে যাই। তো আলহামদুলিল্লাহ আমাদের পুরো জমি একবারে কোপানো শেষ। রোজা থেকে যে আমরা পারবো এটা আসলে কল্পনার বাইরে ছিল আর কি। বসে বসে কতক্ষণ জিরাইছে আর কি। তো আমার থেকেও ও বেশি কুয়াইছে আর কি, ও বেশি কি ওই কুয়াইছে আর কি, আমি তো শুধু
মাঝে মাঝে গেছি আর কি, কারণ পেটে যেহেতু একেবারে খালি আর পানি পিপাসা লাগে প্রচুর। ওই যে বললাম না রোজার একটু কষ্ট দেওয়া হয়, তো পানি পিপাসা লাগে না? আওয়াজই গায়। তুই তো আবার নাম্বার ওয়ান রোজাদার। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। এখন এই যে এটুকু বাকি আছে, এটুকু আমরা কালকে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।